আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব মনোযোগ সহকারে আপনি ক্লাসটা করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। যারা জিমেল মার্কেটিং করে এবং আমরা যা জিমেল মার্কেটিং করব, এই ক্লাসটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ক্লাসটা কী জন্য ইম্পর্টেন্ট? ধরেন আমরা অনেকের কাছে মেল পাঠাই, ঠিক আছে, কিন্তু মেলগুলো দেখা যাচ্ছে আমাদের সরাসরি ইনবক্সে যাচ্ছে না, সবগুলো স্প্যামে যাচ্ছে। এটার কারণটা কি? এই একটা সেটিং আছে, সেই সেটিংটা আমরা ঠিক করব। যদি আমরা এই সেটিংটা একবার ঠিক করতে পারি, তাহলে আমরা যত মেল পাঠাবো, আমাদের কাছে যত মেল আসবে, আমাদের এগুলো কি স্প্যামে যাবে না, ডাইরেক্ট ইনবক্সে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এই জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখেন। সর্বপ্রথম আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আর এটা আমরা কি জন্য ঠিক করব? আমরা যেহেতু জিমেল মার্কেটিং করব, ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা ক্লায়েন্ট হান্টিং করব, প্লাস আমাদের যে টার্গেটেড ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আমরা মেল করব, ঠিক আছে? এই মেলগুলো করার জন্য আমাদের এই সেটিংটা ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? এখন আমরা মেলে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি আমার মেলটা ওপেন করব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, আপনার স্ক্রিন ক্লিয়ার আছে। এখন এইরকম মেলটা যখনই ওপেন করলাম, ওপেন করার পরে আপনার এখানে একটা অপশন আসবে। দেখেন, এই যে এখানে দেখেন মেলের একটা সেটিং অপশন আছে। কি অপশন? সেটিং অপশন। এখানে যাওয়ার আগে আমি একটু আপনাকে ব্রিফ দিই। হ্যাঁ, দেখেন এই সাইটে কিছু আমাদের অপশন আছে, ঠিক আছে? এখানে দেখেন ইনবক্স আছে, ঠিক আছে? এখানে দেখেন ইনবক্স আছে, তারপরে আরো অনেক অপশন আছে। এখানে দেখেন নিচে দেখেন স্প্যাম নামে একটা ফোল্ডার আছে। হ্যাঁ, আছে না? জি স্যার, আছে। আমরা কি করি, যত মেল পাঠাই বাইরের কাছে বা আমরা আমাদের কাছে কেউ যদি মেল পাঠাই, তখন দেখা যাচ্ছে আমাদের মেলগুলো ডাইরেক্ট স্প্যামে আসে। এই দেখেন স্প্যামে আসছে, কিন্তু এই মেলটা থাকার কথা কোথায়? এই মেলটা আমাদের থাকা উচিত ছিল ইনবক্সে, ঠিক না? কিন্তু ইনবক্সে না এসে স্প্যামে আসতেছে। এটা কি করে? যারা বড় বড় ক্লায়েন্ট, হ্যাঁ, বাইরের দেশে, তারা কি করে? সরাসরি ইনবক্সটা চেক করে, ওনারা স্প্যামটা চেক করে না। বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা যত ইমেজ, ভিডিও যা কিছু দেই না কেন, আমরা যদি ফাংশনটা ওকে করি, তখন আমাদের মেলটা সরাসরি ইনবক্সে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন আমরা এটা শিখব, ঠিক আছে? এইটুকু তো ক্লিয়ার নাকি? জি। ওকে। এখন এটি করার জন্য আমাদের এই মেলের আন্ডারে একটা সেটিং আছে, দেখেন আছে না? জি স্যার, আছে। এই সেটিং এ আমরা ক্লিক করব। যখনই সেটিং এ ক্লিক করলাম, ভালো করে দেখেন, সেটিং এ যখনই ক্লিক করলাম, দেখেন এখানে বলতেছে সি অল সেটিং। এখানে বলতেছে তুমি সব সেটিং এখানে পাবা, তুমি এই সেটিং এর মধ্যে দেখো। হ্যাঁ, এখানে অল সেটিং আছে, এই অল সেটিং এর মধ্যে আমরা ক্লিক করব। হ্যাঁ, দেখেন অল সেটিং এ যখনই ক্লিক করলাম, এখানে দেখেন অনেকগুলো অপশন বের হয়েছে না? এখানে অনেকগুলো আমাদের ফাংশন বের হয়েছে। এখন এখান থেকে তো সবগুলো আমাদের দরকার নেই, আমরা শর্টকাটে শিখব, ঠিক আছে? এখান থেকে দেখেন একটা অপশন আছে ফিল্টার এন্ড ব্লক অ্যাড্রেস, ঠিক আছে? ফিল্টার এন্ড ব্লক অ্যাড্রেস, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে কোথায় ক্লিক করব? এখান থেকে এই সবগুলো আমাদের দরকার না, আমাদের দরকার হচ্ছে ফিল্টার এন্ড ব্লক অ্যাড্রেস। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ ফিল্টার। কি বলতেছে? ক্রিয়েট এ নিউ ফিল্টার। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের ফাংশনগুলো আমরা ঠিক করব, ঠিক আছে? যাতে স্প্যাম আমাদের স্প্যামে কোনো মেল না আসে। হ্যাঁ, এখন এডি করার জন্য আমরা ক্রিয়েট এ নিউ ফিল্টার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের মেলের অপশনটা আসছে না? এখানে জি স্যার, আসছে তো। আসছে। এখানে আসার পরে আমরা কি করব? এই যে এখানে দেখেন একটা ফাংশন আছে, এই যে সাবজেক্টের নিচে দেখেন হ্যাজ দা ওয়ার্ড। হ্যাঁ, মানে আমাদের এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে, এখানে আমাদের যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা এখানে লিখতে হবে, ঠিক আছে? যাতে আমাদের এখানে কি ডিস্টার্ব করে, বলতেছি তোমার হ্যাজ দা ওয়ার্ড, তোমার কোন ওয়ার্ডটা বা কোন ফাংশনটা তোমার সমস্যা করে, সেই ফাংশনটা তুমি এখানে সিলেক্ট করে দাও, লিখে দাও। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখন আমরা সেটা লিখে দেবো। এখানে সর্বপ্রথম আমরা এই হ্যাজ দা ওয়ার্ডের এখানে মাউস ক্লিক করে এখানে লিখবো ইজ কোলন, ঠিক আছে? কি লিখবো? ইজ কোলন দিয়ে লিখবো SPAN। বুঝতে পেরেছেন? স্যার আপনার এটা তো সব তো দেখা যায় না, ইজ কোলন লিখলেন তো। দেখা যায়? এখন দেখা যায়?
আসেনি স্যার এখন স্যার এবার আসছে ওকে ইজ কোলন দেওয়ার পরে স্প্যাম দিবেন, তারপরে এই যে দিবেন সার্চ। এখন আমাদের এটা ফাংশনটা ওকে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন আমরা যদি যাই দেখেন এই যে এখানে আমাদের এটা ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ স্যার এটা কি প্রত্যেকটা মেইলের বেলায় করতে হবে স্যার? প্রত্যেকটা মেইলের ক্ষেত্রে করতে হবে। এখানে আমাদের এটা ক্রিয়েট করা হয়ে গেছে। আবার দেখেন এখানে আবার কি করবেন, প্রথম করে আবার যাবেন, যাওয়ার পরে এখানে কি লিখবেন, ইজ কোলন স্প্যাম। এই যে আসছে। হ্যাঁ এখানে আসার পর এইগুলো আমাদের কোনটাতে হাত দেওয়া যাবে, এখান থেকে এই যে সার্চ দিয়ে দেব, এইভাবে আমরা দিয়ে দেব। বুঝতে পেরেছেন? জি স্যার। না বুঝলে বলেন। জি স্যার বুঝতে পারছি আমি। এখন আমাদের যত মেল আছে, হ্যাঁ যত মেল আছে আমাদের আর আমাদের সমস্যা নেই, বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে বলতে আপনাকে, কি করতে হবে, এই যে ইজ স্প্যাম লেখার পরে এই যে এখানে দেখেন ক্রিয়েট ফিল্টার, আমরা সরাসরি সার্চ দিছি, এখানে সার্চ দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? আমি বলতে ভুল হয়ে গেছে। এখানে যখন আমি কি করছি, এই যে ইজ স্প্যাম লেখার পরে এই যে ক্রিয়েট এ ফিল্টার, হ্যাঁ ক্রিয়েট ফিল্টার, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমাদের এটা ফাংশনটা ওকে হয়ে যাবে। এই ক্রিয়েট ফিল্টার আমরা ক্লিক করব, করার পরে দেখেন এখানে বলছে কনফার্ম ক্রিয়েটিং ফিল্টার, মানে তোমার যে অপশনটা তোমার ডিস্টার্ব করে এটা বলে কনফার্ম করতে বলছে, এখানে আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে দেখেন আমাদের এই যে এটা এখন ওকে হয়ে গেছে। এখন যদি আমি আবার যাই ওখানে, আপনি দেখেন এখন এটা আমাদের ওকে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন আমাদের এই যে এখানে দেখেন ইজ স্প্যামের একটা অপশন আসছে। এখন আমাদের আর কোনো সমস্যা নেই, এখন আমরা মেল পাঠাবো, যা যা করব এখান থেকে যেখানে আমরা মেল পাঠাবো আমাদের কি হবে, ইনবক্সে চলে যাবে, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন ক্লিয়ার তো নাকি? জি স্যার। ওকে, এটাই হচ্ছে আমাদের ক্লাসটা ছিল, হ্যাঁ আপনাকে বোঝানোর জন্য। কিন্তু স্যার আমার আর একটা জায়গায় স্যার একটু কনফিউশন লাগছে স্যার। বলেন স্যার আপনারা যে মেইল পাঠানোর কথা বলছেন না, হ্যাঁ হ্যাঁ স্যার আমি তো যদি কোনোদিন কারোর কাছে পাঠাইনি, এটা স্যার কিভাবে কি করব? এটা পারেন না আপনি? না স্যার এই জিনিসটা আমার জানা নেই স্যার। এটা তো সহজ, এটা তো একদম ইজি। এখানে কম্পোজে যাবেন, কম্পোজে এখানে কার কাছে মেল পাঠাবেন সেই মেলটা এখানে লিখবেন, ঠিক আছে? সেই মেলটা এখানে দিবেন, দিয়ে সাবজেক্ট দিবেন এবং এখানে কিছু লিখবেন, কি বিষয় আপনি পাঠাতে চান সেই বিষয় এখানে লিখবেন, লেখার পরে সেন্ড করে দিয়ে দিবেন, তাহলে তার কাছে মেল চলে যাবে। বুঝতে পেরেছেন? স্যার ওখানে হচ্ছে কম্পোজের জায়গায় তারপর সাবজেক্টের জায়গায় কি লিখবো স্যার? সাবজেক্ট আপনি কি বিষয়, আপনি কি ধরেন আপনি একটা কোর্স করতে যাচ্ছেন, আপনি প্রথমে মেলটা দিবেন, দেওয়ার পরে এখানে লিখবেন সাবজেক্ট হচ্ছে আই ওয়ান্ট টু কোর্স, হ্যাঁ বাংলা কোর্স বা ইংলিশ কোর্স বা ডিজিটাল মার্কেটিং কোর্স, বুঝলেন? দিয়ে এখানে একটা কিছু লিখে এখানে সেন্ড করে দিয়ে দেবেন। স্যার ওখানে সাবজেক্টের আগে ওই যে টুডা একটা কথা দেখাচ্ছে, ওখানে কি মেল লিখতে হবে? হ্যাঁ এখানে মেল লিখতে হবে। আর সাবজেক্টের এইটা কি স্যার আপনার হচ্ছে এই যে বিষয়বস্তু লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ বিষয়, সাবজেক্ট মানে বিষয়, কোন বিষয় আপনি পাঠাতে চাচ্ছেন। আচ্ছা, তারপর স্যার সেন্ডে মেরে দেবো। তারপর এখানে কিছু একটা লিখবেন, লিখে সেন্ড করে দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে আর টুল জায়গা খালি মেইল হবে তাই তো? হ্যাঁ তাহলে মেল চলে যাবে, ইমেজ টিমে সব দিতে পারবেন। আচ্ছা স্যার। তো আপনি ক্লিয়ার তো নাকি? জি স্যার, আমি স্যার কোনোদিন পাঠাইনি তো এইজন্য স্যার আপনার কাছে আমি জিজ্ঞেস করলাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আপনি ভালো করে প্র্যাকটিস করেন। হ্যাঁ আচ্ছা স্যার। আপনি আমাকে একটা মেল পাঠাবেন, মেল পাঠালে আমি বুঝতে পারবো আপনি পারছেন, মানে পাবেন, মানে অপশনটা ওকে হয়েছে কিনা তা আমি বুঝতে পারবো। আচ্ছা স্যার। স্যার আপনার মেলটা আমার কাছে তো নাই স্যার। মেল নাই?